আলহামদুলিল্লাহ। আমি একটা মরিচ ভাজি করবো, কাঁচা মরিচ রসুন দিয়ে দিলাম বাগারে। এখন কাঁচা মরিচের দাম কম, আর ভাজি খাওয়ার লেগে যে মরিচটা আবাতি জাল কম, ওই মরিচটা সবাই দয়া করে নেবেন। মরিচ ভাজিতে অন্য কিছু বেশি একটা লাগে না, শুধু মরিচ, পেঁয়াজ আর একটু রসুন বাগারে দিলে এগো। এই যে হলো আমার কাঁচামরিচ। এভাবে হয়তো ভেন্ডি যেভাবে কাটে এভাবে কাটে নেবেন আল্লাহর রহমতে। আমার রসুনটা ভাজা হয়ে গেছে, আগে মরিচটা দিন। মরিচটা তেলের ভিতর আগে ভালো করে একটু ভেজে নেবো, তারপরে পেঁয়াজ দেবো। কাঁচামরিচ ভাজি খাইতে এলে মরিচের টিকা পেঁয়াজ একটু বেশি হইতে হবে। হয়তো যখন দেখবেন যে হয়তো মাঝে মাঝে মুখের স্বাদ পরিবর্তন হয়, দেখা যায় কতদিন কিছু ভালো লাগে না, তখন এইভাবে কাঁচামরিচ ভাজি করে খেয়ে দেখবেন, আল্লাহ রহমতে মজাই লাগবে আর মুখের স্বাদ হতে যায়। একটা আমি খাওয়ান প্রত্যেকদিন ভালো লাগে না, মাছ গোস এটি খাইলে হয়তো যারা আবার একদিন জাল জল খাইলে তখন আবার আল্লাহ রহমতে খারাপ লাগে না, ভালোই লাগে। লবণটা আমি এখানে দিন না, মরিচটা একটু ভালো করে ভাজা হলে তারপরে দিন। নাহলে যে তেল আছে এই তেলে মনে করেন মরিচটি সব ডিবে আছে, পেঁয়াজ আর মরিচ এক লগে দিয়ে দিতাম তাহলে মরিচে এত তেলটা আবার পাইতো না। তার 1 মিনিটের মতো ভাজা তারপর পেঁয়াজ দিয়ে দেবো। আমি হালকা একটু হলুদ দিয়ে দেবো, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। একটু কালারের লিগা আমি হলুদটা দিয়ে দিলাম। এখন আমার মরিচটাও ভাজা প্রায় ভালো হয়ে গেছে। এখন এই যে পেঁয়াজ, আমি মরিচের থেকে পেঁয়াজটা একটু বেশি দিব, তাহলে যদি মরিচ তো জাল তো কম বেশি থাকবোই, তারপরে পেঁয়াজের জালটারে ম্যানেজ করে লাগবো। এখন লবণ দিয়ে দিন। তো জালটা একটু বেশি, লবণটা একটু বেশি দিলে কি তাহলে আর জালটা টাস টাস করবো না। মানে লাগতে হইব কতক্ষণ। আমি অনেকটু ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতাটা দিলে গ্রানটা একটু ভালো খাবো। ভেন্ডি ভাজিতে সবাই খায়, মরিচ ভাজিতে কেউ খায় না, এভাবে খেয়ে দেখছে। ভেন্ডি থেকে অনেক কাঁচামরিচের দাম কম, পেঁয়াজের দামও কম আল্লাহর রহমতে। এই যে আমার ভাজিটা দেখেন আল্লাহর রহমতে ভাজা ভাজা করে দেবেন, রস টস না থাকে। যখন একবার সম্পূর্ণ তেলটা ছেড়ে দিব তখন ভাজা ভাজা হয়ে গেলে তখন নামাইয়া খাইব। ভাজা ভাজা হইলে মরিচের আর পেঁয়াজের একটা গ্রান মশলা অনেক সুন্দর আছে। আমি নিজে খাই নাই, আমার একজনে খাওয়াইছিল, সেই না আল্লাহর রহমতে মজাই লাগে। এই কারণে আজকে আমিও ভাজি করতেছি মরিচ। চুলার আঁচটা মিডিয়াম রাখা
তারপরে ভাজি লেগে যাবে। আলহামদুলিল্লাহ আমার ভাজিটা হয়ে গেছে, ওখানে নামাই হলাম। আলহামদুলিল্লাহ এই দেখেন কাঁচামরিচটা যে ভাজি করছি, এই যে এমন কালার হয়েছে। হয়তো আমি হলুদ দিছি দেখে কালারটা একটু দেখা যায়। আপনারা পুরো ভিডিওটা হয়তো দেখে তারপরে খাইতে পারবেন। আল্লাহর রহমতে খারাপ লাগে না, ভালোই লাগে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।